বলছেন মা গো মা তুমি কাঁদছো কেন মা? হায়রে খাদিজাতুল কুবরা ফাতেমার হাতখানা ধরে বলছেন বেটি রে, ওরে বেটি ফাতেমা আমি আর জগতে থাকবো না রে মা, আমি দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। হায়রে ফাতেমা 7 বছর বয়সে মার হাতখানা ধরে যেন ডুগরে ডুগরে কাঁদছেন, মা গো মা গো তুমি মরণের কথা কেন বলছো মা গো? যদি তুমি আমাকে ছেড়ে যাও মা, আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে বুকখানে নিবে মা? কে আমার গালে মুখে চুমা দিবে মা? 7 বছরের ফাতেমা মার হাতখানা ধরে যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আমার নবী বলছেন ফাতেমা ও বেটি ফাতেমা তুমি আমার বুকখানে চলে আসো রে মা। মা খাদিজাতুল কুবরা ফাতেমার হাত আমার নবীর হাতে দিচ্ছেন, স্বামী গো আজকে যদি আমি ছেড়ে আমি দুনিয়া চলে যাই, আমার 7 বছরের বেটি ডুগরে ডুগরে মার জন্য কাঁদবে। যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার। স্বামী গো আমি যখন ইন্তিকাল করে যাব, আমার বেটি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুগরে ডুগরে কাঁদবে। স্বামী গো একটাই আপনার কাছে আশা থাকবে, আমার বেটিকে কষ্ট দিয়েন না, আমার বেটিকে দুঃখ দিয়েন না। স্বামী গো যদি পারেন আমার বেটিকে সব সময় বুকখানে জড়িয়ে দেন। হায়রে নবী পাক ফাতেমাকে টেনে নিজের বুকখানে লাগিয়েছেন। বাবা গো যারা ছোটকালে নিজের মাকে হারিয়েছেন ঘটনা শুনেন কলেজা খানা ফেটে যাবে। হায়রে আমার নবী ফাতেমাকে বুকে লাগায়া যেন বাবা ঘরের মধ্যে নিয়ে চলে গেছেন, যেমনই ঘরে রেখে আসেন বাবা দেখছেন নবী পাক প্রথম বিবি খাদিজা যেন বিছানায় শুয়ে গেছেন। বাবা যেমনই বিছানায় শুয়েছেন চোখটা বন্ধ, চোখটা খোলা নেই। হায়রে খাদিজা বাবা গো আমার নবী বলছেন খাদিজা চোখটা খুলো। মা খাদিজাতুল কুবরা বাবা গো একটু আস্তে করে চোখটা খুলেছে। নবী বলছেন খাদিজা তুমি চোখটা বন্ধ করিও না। মা খাদিজা আমার নবীর হাতখানা ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো শেষের সময় আপনাকে একটা কথা বলে যাব। বলছেন খাদিজা বলো। বলছেন ইয়া রাসূলুল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে তখন তাকে বাজারের কাফন দিতে হয়। ছেলেদের কাফন লাগে 3 খানা, মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা। এ সুন্নাতটা আমরা পালন করে যাই। বলছেন নবী গো যখন আমার ইন্তিকাল হবে আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিই। যেমন এই কথা বলা হায়রে খাদিজাতুল কুবরা যেন চোখটাকে বন্ধ করে নিয়েছেন। যেমনই চোখটা বন্ধ হইল একদিনের জন্য না সারা জীবনের জন্য চোখটাকে বন্ধ করে নিয়েছেন। আমার নবী মা খাদিজাতুল কুবরার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র হাতখানা কপালে রাখছেন। আহ বাবা গো খাদিজাতুল কুবরা যখন ইন্তিকাল করলেন কাফন চলে আসলো, লুঙ্গি চাদর দিয়ে কাফন বানিয়েছেন, খাদিজাকে নিয়ে যাবে আসল ঘরে। আমার নবী বলছেন সাহাবারা আমার খাদিজার জন্য একটা সুন্দর কবর তৈরি করো। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ কবর আবার সুন্দর কেমন করে হবে? বলছে আমি খাদিজার গুণ ভুলতে পারি না, ভালোবাসা ভুলতে পারি না, আমার খাদিজার জন্য একখানা সুন্দর কবর তৈরি।
সাহাবারা কবর তৈরি করেছে সুন্দর করে। খাদিজাতুল কুবরাকে 4 জন ব্যক্তি খাটলা খানা ধরে নিয়ে যাবে। বাবা গো, সবাইকে ওই খাটলাতে করে নিয়ে যাবে। যতই আপনি দুনিয়াতে লুকিয়ে থাকেন, কেউ দুনিয়াতে থাকেনি, কেউ থাকবে না। যেমনই বাবা গো নিয়ে যাবে, ওইদিকে ফাতেমা 7 বছরের বেটি কাঁদতে কাঁদতে বাইরে চলে আসলো। আব্বা, আব্বা গো, এই এই কথা কি বলছে ভাই? আব্বা, আব্বা গো, আমার মা কোথায়? আমার মাকে দেখতে পাচ্ছি না, আমার মা কোথায় গেল আব্বা? আমার নবী বলছেন, মা তুমি একটু ঘরে যাও, মা তোমার মা আছে। কোথায় আব্বা, একটু দেখান আমার মা কোথায়? বলছেন, বেটি ওই যে দেখছো খাটলাতে কাফনে ঢাকা, ওই জায়গাতে তোমার মা সারা জীবনের মতো শুয়ে গেছে। আব্বা গো, একবার আমার মাকে বলো আমাকে বুকে নিবে। 7 বছরে একটা বেটি যদি বাপের হাত ধরে বলে, আব্বা আমার মাকে একবার দেখতে চাই, আমার মার সঙ্গে কথা বলবো, বলুন ওই বাপ কেমন করবে? আমার নবী বলছেন, ফাতেমা মা তুমি একবার ঘরের মধ্যে চলে যাও, তুমি কান্দিও না মা, ঘরে যাও। ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেছেন। বাবা যেমনই করে গেছেন বাবা, ফাতেমা ঘরে বিছানায় পড়ে পড়ে ডুগরে ডুগরে কান্দে। এইদিকে 4 জন ব্যক্তি খাটলাখানা যেমনই উঠাতে যাবে, ওই ফাতেমার মনখানা মানে না, দড়িয়ে দড়িয়ে চলে আসিল। আব্বা, আব্বা গো, বেটি আবার চলে আসলি মা? আব্বা একটা কথা বলবো। আব্বা আমার মাকে তো নিয়ে চলে যাবে, আর মাকে আমি দেখতে পাবো না। আব্বা গো, শেষের সময় একটু খাটলাখানা রেখে দেন না, শেষবারের মতো একটু মার চেহারা দেখবো। আর আমি দেখতে চাইবো, আর আমি দেখতে চাইবো না। কোনো বাপকে যদি কোনো ছোট্ট বেটা বেটি এইভাবে বলে, বলুন তো সে বাপের দিলখানা কত কাঁদবে। আমার নবী বলছেন, বেটি রে তুমি দেখিও না মা। ফাতেমা বলছে, আব্বা আর তো মাকে দেখতে পাবো না, একটু খাটলাখানা রেখে দে, একবার শেষের সময় দেখবো। কোনো বেটি যদি দিল্লি বোম্বাইয়ে থাকে আর শুনতে পাই হামরু আমার মা ইন্তিকাল করেছে, ওই বেটি যদি গাড়ি পর্যন্ত না পাই, তবে হেঁটে হেঁটে রাস্তা ধরবে মার চেহারা দেখার জন্য। বেটিরা সব থেকে বেশি মাকে ভালোবাসে। ফাতেমা বলছেন, আব্বা গো মাকে দেখতে পাবো না, একবার খাটলাখানা রেখে দেন, শেষের সময় একবার আমি মার চেহারা খানা দেখতে চাই। বাবা গো কথা বলছেন, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া, আতর করে নিয়ে যাবে অন্ধকার কবরে, দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি, গয়া বাজার, দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি, গয়া বাজার, দাঁড়া একবার মুকুটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, ছানা চারনা মাঝ পড়ে, ছানা চারনা মাঝ পড়ে, খবরে রাখিয়া, দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি, গয়া বাজার, দাঁড়া একবার মুকুটা দেখি।
কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, শত শত লোকেরা ভাই, শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া। দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়া একবার মুকুটা। ফাতেমা বলছেন আব্বা একবার খাটলা খানা নিচে রেখে দেন, বাঁধন খানা খুলে দেন। আব্বা শেষের সময় একবার আমি মার চেহারা দেখবো, আব্বার আমি দেখতে চাইবো না। আজকাল আমাদের সমাজে হয় যখন বেটি বাইরে থাকে, এদিকে সময় পার হয়ে যাচ্ছে, মাকে নিয়ে যাবে। যখন শেষের সময়, যখন খাটলা খানা উঠাবে ঘাড়ে, বেটি ওই মুহূর্তে বাড়িতে ঢুকবে আর বলবেন একবার আমার মার চেহারা খানা দেখবো, আমি মার চেহারা খানা দেখবো। ফাতেমা ছোট্ট বেটি বলছেন আব্বা গো একবার খাটলা খানা রেখে দেন, আমি আর মাকে দেখতে চাইবো না, একবার শুধু দেখবো আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। হায়রে নবী মুস্তাফা বলছেন সাহাবারা একবার কাটলা খানা রেখে দাও, একবার পাতন খানা খুলে দাও, একবার ফাতেমাকে তার মার চেহারা খানা দেখিয়ে দাও। বাবা গো ওরা যুবকেরা লক্ষ্য করেন কলেজা খানা ফেটে যাবে। বাবা গো ওই খাটলা খানা রেখে দেওয়া হইল, বাদন খানা খুলেছেন বাবা। হায়রে নবী নন্দিনী ফাতেমা মার পাশে দাঁড়িয়ে আছেন, মার চেহারা খানা দেখছেন। আহা 7 বছরের বেটি মার চেহারা খানা দেখছে, বলুন তো তার সেদিন অবস্থা কেমন হয়েছিল। ফাতেমা বলছেন মা, মা গো মা একবার তুমি চোখটা খোলো না, মা মা একবার চোখটা খুলো। আমার নবী বলছেন ফাতেমা তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে নিবে। ওরে বেটি ফাতেমা চলো তুমি ঘরের মধ্যে চলো রে মা, চলো তুমি ঘরে চলো। কিন্তু হাই রে ফাতেমা মার চেহারা খানা দেখছেন, মনে হচ্ছে মার ওপরে মুখের ভরে পড়ে যাবে। নবী আমার ফাতেমাকে ধরে সান্ত্বনা দিয়ে চিন্তা করছেন আল্লাহ আমার ছোট্ট বেটি ফাতেমা যদি তার মার কাছে থাকে তবে ফাতেমা হয়তো কেঁদে কেঁদে হাত ফেল করে মারা যাবে। ওই ফাতেমাকে নিয়ে ঘরের মধ্যে রেখে চলে আসলেন বাবা। যেমনই এসেছেন ওই খাদিজাতুল কুবরাকে নিয়ে যাওয়া হইল ওই অন্ধকার কবরে। বাবা গো প্রত্যেককে 3.5 হাত জায়গাতে বাবা গো থাকতে হবে। খাদিজাকে নিয়ে যাওয়া হইল, যেমনই নিয়ে যাওয়া হইল তখন নামাজ চালু ছিল না, বলি নামাজ জানাজার হইল না। খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী বলছেন সাহাবারা একটু দাঁড়িয়ে যাও, বলছেন সাহাবারা রে একটু দাঁড়িয়ে যাও। বলছেন নবী গো কি বলছেন? বলছেন সাহাবারা রে আমার খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব রে। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ খাদিজা ইন্তিকাল করেছে, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন কবরে নামবেন না? আমার নবী বলছেন বলে সাহাবারা আমি খাদিজার ভালোবাসাটা ভুলতে পারি না, আমি খাদিজার মনটা ভুলতে পারি না। আমার নবী বলছেন সাহাবারা ওই খাদিজা আমাকে এতটা ভালোবেসেছে, আজকে যখন খাদিজা আমাকে ছেড়ে চলে গেল
আমার মনটা শুধু কান্দে। আমার নবী কবরে নেমে গেছেন বাবা, আর লম্বা হয়ে কবরে শুয়ে গেল, আর বলছেন মাটি রে, আজকে আমার প্রথম বিবি খাদিজাকে তোমার কাছে রেখে যাচ্ছে, হে খাদিজার কষ্ট দিও না, হে খাদিজাকে অন্যায় কি কোনো দুঃখ দিও না, আমার খাদিজা যেন কষ্ট না পায়। মাটি বাবা গো, আমার নবী পিঠটা লাগাইয়া যেমনই কবর থেকে উঠে গেল, খাদিজাকে কবরে নামানো হইল। সমাজের যেইভাবে কাজ করতে হয় সেইভাবে কাজটা সমাপ্ত হইল। তবে বেরাদার একটু চিন্তা করেন, যারা ছোট্ট কালে মাকে হারিয়েছেন, মাকে কবরে দেওয়ার আগে বাবা গো দেখবেন বাড়ির দিকে এক কদম আগে বাড়বে না। হায়রে নবী পাক বাবা মাটি দিয়া সবাই চলে গেছেন বাবা, আমার নবী মুস্তাফা একটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদম আমা করে কাঁদছে। যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা আজকে ডুগরে ডুগরে কাঁদছে না। হঠাৎ করে কত কথা বলবো রে বাবা, কলেজা খানা কেটে যাচ্ছে মা। ওই বাড়ির দিক থেকে একটা লোক চলে আসিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, যদি আপনি নিজের বিবিকে হারিয়েছেন, যদি আপনি দেরি করেন আপনার ছোট্ট বেটি ফাতেমা দুনিয়া থেকে চলে যাবে। কেন, আমার বেটির কি হইল? বলছেন হুজুর আমি মাটি দিয়ে যখন যাচ্ছিলাম আপনার 7 বছরের ফাতেমাকে দেখলাম, ওই বাইরে একটা গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছেন আর মা মা বলে কাঁদছে। নবী দেরি করলেন না, দৌড় দিয়ে যাচ্ছেন। খোদার কসম ফাতেমা ওই গাছের তলাতে গোড় দিয়ে দিয়ে কাঁদছে। ছেলেরা কবরস্থান যায় মাটি দিতে, যখন কোনো মাকে নিয়ে যাবে বেটিরা আর যেতে পারবে না, রাস্তার কোলে বাড়ির ভিতরে ডুগরে ডুগরে কাঁদবে। ফাতেমা গাছের তলাতে মা মা বলে কাঁদছে। আমার নবী বুকখানে নিয়েছে, বেটি রে বেটি তুমি কাঁদছো কেন? বলছেন আব্বা গো, আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? বলছেন বেটি রে তোমার মাকে এমন জায়গাতে রেখে এসেছি মা, আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে নিবে না মা। ফাতেমা দেরি করলেন না, বাপের কোল থেকে নেমে গেল আর মার কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। মার কবরের দিকে দৌড়াতে লেগেছে। আব্বা গো আমি মাকে ছাড়া থাকতে পারবো না, আমি মার কাছে যাব, আমি মাকে ছাড়া থাকতে পারবো না। ফাতেমা যখন দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাচ্ছেন, ফাতেমা দৌড়িয়ে দৌড়িয়ে মার কবরের কাছে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমার নবী বুকখানে জড়িয়ে ধরেছেন। বেটি রে বেটি তুমি কান্দিও না, ঝরঝর করে চোখের পানিটা ফেলিও না। বলছেন আব্বা গো, আব্বা গো একবার আমি মার কাছে যাব, কারণ আমি মাকে ছাড়া যে থাকতে পারবো না। বাবা গো বলুন তো 7 বছরের ফাতেমা সেদিন কতটা ডুকরে ডুকরে কেঁদেছিল মা। ফাতেমার চোখের পানি আর থামে না, শুধু মার কবরের দিকে দেখছেন আর ফাতেমা জারে জার হয়ে কাঁদছে। আব্বা গো আব্বা আমার মা থাকবে না, আমাকে কে বুকখানে নিয়ে ঘুমাবে? আব্বা আমার মা থাকবে না, কে আমাকে বুকে নিয়ে সান্ত্বনা দেবে? কে আমাকে খাবার খাইয়ে দেবে? হায়রে ফাতেমার কান্না দেখে আমার নবী থাকতে পারলেন না। বেটি বেটি তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। হাজার হইল ফাতেমা নিজের মাকে হারিয়েছে 7 বছর বয়সে, চোখ দিয়ে যেন পানি থামে না। আমার নবী বলছেন বেটি রে যখন সময় আসবে মা সবাইকে তো চলে যেতে হবে রে মা, কেউ দুনিয়াতে থাকেনি আর কেউ থাকবে না। হাজার হইল 7 বছর বয়সে মাকে হারিয়ে বাপের কোল থেকে আবার নেমে গেল আর মার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে। বলছেন মা গো, মা গো তুমি আমাকে ছেড়ে চলে গেলে, মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা,
আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। বাবা গো, যার মা জগতে বেঁচে নেই তার দুনিয়াতে কিছুই নাই। বেটিরা সব থেকে নিজের মাকে বেশি ভালোবাসে, মার কষ্ট দেখতে পারবে না, আর মা ও বেটিকে সবচাইতে বেশি ভালোবাসে। বাবা গো, ওই ডুগরে ডুগরে ফাতেমা মার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমার নবী দেখতে পারলেন না, ফাতেমাকে টেনে যেন বুকখানে লাগিয়েছে। ওরে বেটি ফাতেমা, বাড়ি চলো রে মা, আর তুমি কান্দিও না, কেঁদে কেঁদে তোমার মা ঘুরে আসবে না। আব্বা গো, আব্বা আমি বাড়ি যাব না, আব্বা আমি মার কাছে থাকবো। আব্বা গো, আমি মার কাছে থাকবো, মাকে ছাড়া যেতে পারবো না। বাবা গো, আমার ফাতেমা তু যাহারা কাঁদছেন, আর আমার নবী বলছেন বেটি রে, আর মা মা বইলে কান্দিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না। ফাতেমা মামা বলে কাঁদছে। আমার নবী বলছেন বেটি ফাতেমা তুমি বাড়ি ঘুরে চলো রে মা। কিন্তু হাজার হলো মাকে হারিয়েছে, ফাতেমার যেন বাড়ির দিকে এক কদম আগে বাড়ে না। হায় রে নবী মুস্তাফা, ফাতেমার যখন কান্না থামে না, সেই দিন আমার নবী মুস্তাফা একটা কথা বলেছিলেন বাবা, যেমনই কথা বলেছিলেন ফাতেমার চোখ দিয়া পানির সঙ্গে সঙ্গে বন্ধ হয়েছিল। কি কথা বলেছিলেন? যখন ফাতেমার কান্না থামে না, হাজার হলো 7 বছর বয়সে যদি কেউ মাকে হারায়, বলুন তো ভাই তার কি দিলখানা ফাটবে না? তার কি কলেজাখানা ফাটবে না? যখন ফাতেমার কান্না থামে না, আমার নবী একটা কথা বললেন, মারাত্মক কথা। যখনই বলেছেন ফাতেমার কান্না থেমে গেল। কি বলেছেন? আমার নবী বলছেন বেটি রে, আজকে তুমি 7 বছর বয়সে তোমার মাকে হারিয়ে
তুমি তো বাপের কাছে চলে এসো, বাপের বুকে ঢুকে গেছো, কিন্তু বেটি রে তুমি আমার কথা কি স্মরণ তোমার নাই রে মা? তুমি জানো না রে মা, আমি যখন মার গর্ভে ছিলাম তখন নিজের আব্বা জানকে হারিয়েছিলাম। যখন আমি মাকে হারিয়েছিলাম মাত্র আমার 6 বছর বয়স ছিল। আমি মাকে 6 বছর বয়সে হারিয়ে আমি মা কি বলে বাপের বুকে ঢুকতে পাইনি। এই কথা যেমনই বলতে নাই, ওই বাবা গো আমার নবীর চোখ দিয়ে পানি থামলো না। মার কথা স্মরণ হয়ে গেল। মাইকম্যান ভাই একটু বক্সে আওয়াজ দাও। বাবা গো ওই মার কথা স্মরণ হয়ে গেল। যেমনই মার কথা স্মরণ হইল গো বাবা গো আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। যেমনই কাঁদছে না বাবা, ওই 7 বছরের বেটি ফাতেমার সঙ্গে সঙ্গে চোখের পানি বন্ধ হয়ে গেল। যেমনই বন্ধ হইল মা আমার নবীর মাথানা করে যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। আব্বা আব্বা গো আপনি আর কাঁদবেন না আব্বা, আমি কথা দিলাম আমি আর চোখের পানি ফেলবো না আব্বা। আব্বা আপনি দাঁড়িয়ে যান, আপনি কাঁদবেন না। হাই রে নবী নন্দিনী ছোট্ট বেটি ফাতেমা বাপের চোখের পানি খানা মুছে দিচ্ছেন। আব্বা আপনি কাঁদবেন না। ছোট্ট বেটি যদি বাপের চোখের পানি মুছে বলুন তো বাপের দিল খারাপ। যখন ফাতেমা বাপের চোখের পানি মুছে দিয়ে সান্ত্বনা দিচ্ছেন 7 বছর বয়সে, ফাতেমা চিন্তা করছেন আমি 7 বছর বয়সে মাকে হারিয়ে যদি আমার এই অবস্থা হয়, আমার আব্বা তো 6 বছর বয়সে হারিয়েছে, আমার আব্বার কত না কান্দে। সেই দিন মা ফাতেমা আমার নবীর চোখের পানি মুছে দিচ্ছে। আব্বা আপনি কাঁদবেন না, আব্বা গো আমি সব সহ্য করব, আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। হাই রে নবী নন্দিনী ফাতেমা আমার নবীর বুক কানে লেগে গেছে না, আর বলছে না আব্বা গো আব্বা আর আপনি চোখের পানি ফেলবেন না আব্বা, চলুন একবার মার কাছে যাব আর একবার মার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আরো জোরে বলুন। আব্বা একটু চলে মার কাছে চলেন, মার কাছে গিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করবো আব্বা। হাজার হইল মার কবরের কাছে গিয়ে ফাতেমা যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। বাবা ঝরঝর করে কাঁদছেন, দোয়া করছেন। বাবা গো সেদিন ফাতেমা মার জন্য দোয়া করলেন আর সেখান থেকে বাড়ি আসলেন। তবে বোঝা গেল ফাতেমা তু জাহরা 7 বছর বয়সে নিজের মাকে হারিয়ে দিলেন। বাবা বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে কতটা কষ্ট করেছেন। যেই ফাতেমার জীবনী হয়তো আপনারা শুনেননি, যেই ফাতেমার জীবনী শুনলে এমন কোন লোক নাই ভাই যে তার চোখের পানি ঝরবে না। যেই ফাতেমা তু জাহরার মা গো, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি মা। যদি ফাতেমা খুশি হয়ে যায় মা, তবে জান্নাত গ্যারান্টি আছে মা। কারণ ফাতেমা আজকে মার জন্য মাকে বিদায় দিয়ে বাবা গো মার কবরের কাছ থেকে দোয়া করে বাড়ি চলে আসলেন। হাজার হলো মাকে হারিয়েছেন, ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছেন। আমার নবী বলছেন বেটি রে, ওরে বেটি ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না মা। বলছেন আব্বা গো আমি যে 7 বছর বয়সে মাকে হারিয়ে দিলাম, আব্বা গো বলুন আব্বা কে আমাকে বুক কানে জড়িয়ে ধরবে, কে আমার চোখে সুরমা লাগিয়ে দিবে, কে আমাকে গোসল বানিয়ে দিবে? ও মা বোনেরা, আমার মা বোনেরা জানে ছোট ছোট বাচ্চা বাচ্চিকে মা চোখে সুরমা লাগিয়ে দেয়, মা নতুন জামা পিনিয়ে দেয়, মা সুন্দর করে সাজন গুজন করে দেয়। তার মা জগতে বেঁচে নেয়, তার দুনিয়াটা অন্ধকার। বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। বাবা গো এই জন্য যুবকেরা একটা কথা বলে দিলে বাবা, মা বাবাকে কেউ কষ্ট দিবেন না, মা বাবাকে কেউ দুঃখ দিবেন না, মা বাবাকে কেউ ধিক্কার দিয়ে কথা বলবেন না। যদি পারেন
বন্ধুগণ, আমরুলের ভাই বাবাজিদেরকে বলবো মাকে কষ্ট দিবেন না, যদি পারেন গো তবে বাড়ি যাবেন আর মায়ের কদমে চুমা দিবেন। আরো জোরে বলুন। বাবা মাকে কেউ কষ্ট দিবেন না। বাবা গো, খোদার কসম একটা কথা বলে দি বাবা, যদি পারেন যারা বাবা মা বেঁচে আছে মার কদমে চুমা দিবেন বাবা। তবে বেরাদার বন্ধুরা, হজ করে যতটা স্বভাব হয় মার কদমে একবার চুমা যদি দিয়ে দেন তবে ততটা স্বভাব পেয়ে যাবে। হজ করে আপনার যতটা নেকি হবে, মার কদমে চুমা দিয়ে মা মুস্কি মেরে যদি হেসে গেল, ততটা আপনি স্বভাব পাবেন। বাবা গো, একটাই কথা বলবো ভাই, মাকে কেউ কখনো কষ্ট দিবেন না, মাকে কেউ দুঃখ দিবেন না। মা এমনই একটা মা, যে মা বাবা গো কত ঠান্ডার দিনে আপনি চিন্তা করেন, ঠান্ডার দিনে আপনি পেচ্ছাপ করেছেন, মা কি করেছেন, জায়গা নাই, আপনাকে পেচ্ছাপ থেকে শুকনো জায়গাতে রেখেছেন, মা সারা রাত ওই পেচ্ছাপের উপরে শুয়ে সারা রাতটা কাটাচ্ছেন। মা শুধু চাইছে আল্লাহ আমি কষ্ট পাবো, আমার সন্তান যেন কষ্ট না পায়। বাবা গো, একটা ঘটনা শুনেছেন, মা আর সন্তান, মা সন্তানকে বুকে করে নিয়ে যখন নদী পার হচ্ছেন নৌকাতে চলে যাচ্ছেন, ঠিক লাস্টের সময় যখন পৌঁছে যাবেন সেখানে নৌকা কিন্তু ডুবতে লাগলো। স্বামী ওই পার থেকে বলছে, বিবি তুমি তো মারা যাবে, কি করা যাবে? বিবি কাঁদছেন আর বলছেন, স্বামী গো আমি যদি মারা যাই আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার যে কোলে একটা 6 মাসের সন্তান, এই সন্তান যদি ডুবে যায় তবে আমি মা সহ্য করতে পারবো না, মা সহ্য করতে পারবো না। ওই মা বলছেন আল্লাহ তুমি আমার মরণ নিয়ে নাও, কিন্তু আল্লাহ আমার সন্তানের জীবনটা বাঁচিয়ে দাও। ওই মাকে কেমন করে ভুলবেন? মা বলছেন, স্বামী গো, ও গো আমার স্বামী, ও গো আমার মাথার তাজ, আমার সন্তানকে আমি চালিয়ে দিচ্ছি, আপনি ধরে ফেলেন, আমার সন্তানটা বেঁচে যাবে, আমার ইন্তিকাল হয়ে যাবে। স্বামী বলছে, বিবি রে, ওই তুই লা ছাড় মার, বাস আমার গলা থেকে তোরই আওয়াজ ওরা বলছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি যদি ইন্তিকাল করে যাই তবে আমার সন্তানটা বেঁচে যাবে, আমার সন্তানকে আদর যত্ন করবেন, আমার সন্তানকে কষ্ট দিবেন না। ওই মা বলছে না, স্বামী গো আমি যদি ইন্তিকাল হয়ে যাই তবে আমার সন্তানকে আপনি ভালোবাসবেন, আমার সন্তানকে কষ্ট দিবেন না। মরার টাইমে ডুবে যাবে, মা বুঝে গেছে আমি মারা যাব, কিন্তু সন্তানের কথা ভাবছেন বাবা গো। কিন্তু বেরাদার কুরবান হয়ে যাও, মা যখন নদীতে ডুবে যাচ্ছে সন্তানকে চালিয়ে দিয়েছে, মা ডুবে যাচ্ছে, মারা যাবে, তাও বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমার সন্তানকে আমি দিয়ে গেলাম, আমার সন্তানকে কষ্ট দিয়েন না, আমার সন্তানকে দুঃখ দিয়েন না। হে মা যতটা ভালোবাসতো স্বামীকে একটু মার ভালোবাসাটা আপনি ভালোবাসিয়েন। বাবা গো, ওই মাকে কেমন করে ভুলবেন? যখন সন্তান বাড়ি থেকে আসবে না, যতক্ষণ পর্যন্ত সন্তান আসবে না, মা যতক্ষণ পর্যন্ত খাবার কি বলে সন্তানের মুখে খাবার দিবে না, মা ততক্ষণ পর্যন্ত খাবার খানা খাবে না। ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? মায়ের 1 ফোঁটা দুধের ঋণ পর্যন্ত আমরা শোধ করতে পারবো না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, ও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্ম তোরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। আরো জোরে
দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ও মায়ের এক ফোঁটা দুধের রে না শোধ হবে না কোনো দিন, ও মায়ের এক ফোঁটা দুধের রে না শোধ হবে না কোনো দিন। জন্ম জন্ম তোরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। সন্তান দেখেন মা কি করছেন, সন্তান ভূমিষ্ঠ হলে পরে মা নাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। সন্তানকে জন্ম দেওয়ার টাইমে মা কতটা কষ্ট পায়, কিন্তু সেই কষ্টটা পর্যন্ত ভুলে যায় সন্তানকে দেখে। কবি লিখেছেন, সন্তান ভূমিষ্ঠ হলে পরে মা নাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। সেই মাকে কোনদিনও তোমরা ভুলো না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের গুণের বরকত কত, জলি বলি বছর শত, তবু না মায়ের কথা শেষ করা যায় না। আবার সে হয় জগতের সেরা, মায়ের নিন্দা করেন যারা, সে মাকে কোনদিনও তোমরা ভুলো না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ও যুবকেরা আমার নবী ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি তুমি 7 বছর বয়সে মাকে হারিয়ে তুমি তো আব্বার বুকে ঢুকে গেছো, কিন্তু তুমি আমার কথা জানো মা, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি, 6 বছর বয়সে নিজের মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দিনের দাদু জানকে হারিয়েছি। খাদিজা আমি কাউরি বুকে ঢুকতে পাইনি রে মা, এই কথা যেমনই বলতে নাই, হায়রে নবী নন্দিনী ফাতেমা আমার নবীর চোখের পানি কানা মুছে দিচ্ছে না, আর বলছেন আব্বা আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, কিন্তু আপনারা চোখের পানি সহ্য করব না। আব্বা আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমার নবী ফাতেমাকে থাকতে লাগলেন। বাবা গো দিন যাই সময় কাটে, তারপরের কি ঘটনা হচ্ছে, মারাত্মক ঘটনা বলবো ভাই, একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজটা কম হচ্ছে আজকে। ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। একবার মোহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন মাশাআল্লাহ। আমার নবী পাক সাহেবে লাউলাক বাড়িতে আছেন। আচ্ছা বলুন তো ভাই, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল গো? একটু জোরে বলুন। এত বদমাশ ছিল। আচ্ছা বলুন তো কুত্তার দুম জীবনে সোজা হবে? দুম বলে না, কি বলে আপনাদের? ঢুমুর, নেঙুর, নেঙুর। বাপের কালে শুনিনি নেঙুর, ই ফের কোন ভাষা রে ভাই? কি কে খালা নেঙুর?
জ্যাকেটটা ক্যাসেটটা নোট করে রাখতে হবে, মালদাতে বলবো যে নেঙুর দেখেছে নেঙুর, ওরা বাপের কালে বুঝতে পারবে না এই নেঙুর কি দেখলে ভাই। তো ওই নেঙুরকে আচ্ছা বলেন তো কেউ তেল দিয়ে আলু দিয়ে সানা দিয়ে কেউ সোজা করতে পারবেন জীবনে? একটা মাওলানা জালসা করছে যে কুত্তার দুমকে সোজা করবে তাকে 10,000 টাকা দিব। একটা লোক বলছে ধুর, কুত্তার দুমকে সোজা করা কোনো বড় ব্যাপার হইল? আজকে সোজা করবো আর মৌলানার কাছে টাকা লিবই লিব। নিজের কুত্তাকে টাইট করে জিঞ্জির লিয়ে গাছে বেঁধেছে ভাই। আর কি বলে আপনাদের মোরারই থেকে 2 লিটার ডালদার তেল নিয়েছে আর বলছে বিবি রে তুমি একবার মলো আমি একবার মলছি। তেল দিয়ে সোজা করতে হবে, 10,000 টাকা নিতে হবে। একবার বিবি বলছে, একবার স্বামী বলছে, বিবি বলছে স্বামী বলছে, সারা দিন বলেছে। সন্ধ্যার সময় হইল, স্বামী গো একবার ছাইড়া তো দেখো, যেমনই ছাড়ছে তো কুত্তার দুম জীবনে সোজা হইবে না। ওই রকম আবু জেহেল ছিল, তার জীবনে দুম সোজা হইতো না। আবু জেহেল কি করেছিল জানেন? আস্তে আস্তে যখন কলমা পড়ে যাচ্ছে মুসলমান হয়ে যাচ্ছে, তো আবু জেহেলের মাথা খারাপ, কি করে নবীকে মারবো, যদি নবীকে না মারি তবে আমাদের ধর্ম শেষ। তো আবু জেহেল মারার জন্য প্ল্যান করছে কি করে মারা যায়। তো গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো, নবীর কথা শুনিও না, নবীর কথায় পড়িও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথায় মিষ্টি আছে। তো আবু জেহেলের কথা কে শুনবে? যারা মোটা বুদ্ধে তারাই তো শুনবে। কারা মোটা বুদ্ধে জানেন? সব থেকে মোটা বুদ্ধে হইল এরা। আঙুল কোন দিকে গেছে বুঝতে পারছেন? খালা রাগিয়ে না ফের। হ্যাঁ, এদের একটু হুঁশ কম, পেটের মধ্যে কথা রাখতে পারবে না, পারবে জীবনে পারবে না। একটা কথা বলে যাচ্ছি ভাই, আপনার ওই মাইকম্যান ভাই কি খাচার মাচার করতে লাগলে, রাইট ঠিক করো না মাইকটা। কালকে কত সুন্দর আওয়াজ ছিল, ভাঙো। হ্যালো 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 হ্যাঁ, থাক ভাই থাক। হ্যাঁ কালকার ছেলেটা নাই নাকি? ওইটাই তো আছে নাকি? ওকে খাওয়াইতে হবে পেট ভরে, না হলে হবে না। ও খাইতে ভেঙে লাগছে আজকে। হ্যাঁ হ্যাঁ, তবে কি বলছিলাম যেন, কি বলছিলাম? নেঙুর, নেঙুর তো কখনই বলতেছি। হ্যাঁ বিনা হ্যাঁ পেটে কথা দেখ রে, ভুলে গেছি, এদিকে আঙুল করেছিলাম ফের ভুলে গেছি। তো ওদের পেটের কথা পেটে থাকে না ভাই। তবে একটা কথা আপনাদেরকে বলে যাব যে নিজের বিবিকে কেউ মনের কথা বলিয়েন না ভাই, না হলে জেহেল পর্যন্ত যেতে হবে, হবে না? যদি খালি বইলে দেন বিবিরে উমুকের ভুঁয়ে একটা ভুট্টা চুরি। হ্যালো, ওই লোকটা কই? ও ভাই কই, মাইকম্যানটা কই? ও ভাই, ও মাইকম্যান ঘুরিয়ে দাও, ওদিকে ঘুরাও, একটু ঘুরাও, ওই বক্সটাকে একটু ওদিকে ঘুরিয়ে দাও, তাহলে হবে। একটু ঘুরাও, ওইদিকে টানছে মনে হয়, আওয়াজ টানছে, একটু ঘুরান, হালকা করে ঘুরিয়ে দেন। যখন ওইদিকে ঘুরিয়ে দেন, ওইদিকে ওইদিকে আরো টানবে। ও ভাই শোনা, একটু ওদিকে ঘুরাও। অত না, অত না, নাহলে আমার ব্রেন কেটে যাবে। আরেকটু আরেকটু এদিকে করেন, আমার দিকে করেন, আরেকটু করেন, আরেকটু আরেকটু আরেকটু। হ্যাঁ বাস। হ্যালো হ্যালো হ্যাঁ, আওয়াজটা পাতলা করেন, ব্যাসটা টোটাল কমিয়ে দেন, ব্যাস টোটাল কমান। হ্যালো 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 দেখাইলে ফের। হ্যালো আজকে চোখের করছে, আমি বুঝতে পারি না। হ্যালো
একটা ফ্রেশ আওয়াজ করে রেখে দেন, কত সুন্দর লাগবে। হ্যালো, থাক ভাই থাক, কালকে ঠিক করিও। তো কথা বলছিলাম যে ভুল করেও এদেরকে মনের কথা বলিয়েন না ভাই। আসল কথা বলছি, আমাদের মালদাতে প্রচুর ঘটে। যদি আপনি বলে দেন বিবি রে, বিবিকে তো সব বিশ্বাস করে তো লোক কথা বলে, বিবি রে তোমাকে প্রচুর ভালোবাসে, একটা কথা বলবো কিন্তু কাউকে বলিও না। বলে কি গো? বলে বিবি রে উমুকের ভুঁয়ে একটা ভুট্টা চুরি করেছে। ভুট্টা বুঝলেন তো? ভুট্টা কি বলে আপনাদের ভাষায়? মাকই, মাকই। বলে বিবি রে উমুকের ভুঁয়ে একটা মাকই চুরি করেছি, কাউকে বলিও না। তো বিবি বলবে স্বামীর কথা কাউকে বলে ফাঁসবো, জিন্দেগিতে বলবো না। ওরা ফের 3-4টাকে নিয়ে বিড়ি বাঁধছে, বিড়ি বাঁধতে বাঁধতে বলছে বুবু কিছু শুনেছ? কি হলো? বলে আমার স্বামী উমুকের ভুট্টা চুরি করেছে, তোমাকে বললাম তুমি কাউকে বলিও না। মানে একজনকে বলে দিলে কাউকে বলিও না। ওই মেয়েটা বলছে ধুর বাবু তোমার মাথা খারাপ, তুমি আমাকে বিশ্বাস করে বলেছো, আমি জিন্দেগিতে কাউকে বলবো না। ও ফের একটা বাড়িতে বিড়ি বাঁধতে গেছে, বাঁধতে বাঁধতে বলছে বুবু কিছু শুনেছ? উমুকের স্বামী ভুট্টা চুরি করেছো, তোমাকে বললাম কাউকে কইও না। এই